সাইদি নিজামি কাদের মোল্লা কেউ নয় রাজাকার, তাদের যারা রাজাকার বলে ভারতের তাবেদার। সাইদি নিজামি কাদের মোল্লা কেউ নয় রাজাকার, তাদের যারা রাজাকার বলে ভারতের তাবেদার। ঠিক না? সাইদি নিজামি কাদের মোল্লা এরা কখনো রাজাকার নয়, বরঞ্চ তাদেরকে একটি হত্যাকাণ্ড করার জন্য শুধুমাত্র লকব লাগানো হয়েছিল। আমার মনে পড়ে যায় এই 14ই আগস্ট 2023 সাল, মনে পড়ে যায় মাগরিবের আগ মুহূর্ত সময়। আল্লামার জীবনের দিকে তাকিয়ে দেখেন, হঠাৎ তিনি অসুস্থ হলেন। হার্টে চাপ লেগে হার্ট ব্লক হয়েছে, এটা বলা হলো। এই বলে তাকে মেডিকেলের ভিতরে নিয়ে যাওয়া হবে। তিনি অসুস্থ হয়ে গেছেন, চিকিৎসার প্রয়োজন হবে, তাই ওনাকে মেডিকেলে নিয়ে যাওয়া হবে। মাগরিব নামাজ পড়লাম, আল্লামার চেহারার দিকে তাকিয়ে দেখলাম কত নুরানি চেহারা। এই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কত সুন্দরভাবে হাসি দিয়ে সালাম দিলেন। মেডিকেলের রক্ষণাবেক্ষণকারীদের জিজ্ঞেস করলেন কেমন আছেন। সুন্দর একটা হাসি দিয়ে মেডিকেলের ভিতরে ঢুকে গেলেন। মাগরিব নামাজ পড়ে শুয়ে আছি, আল্লামার হাসির কথা ভাবছি, আর আমার মন বলছে, আমার মনে হলো আর আল্লামা কোনোদিন হাসবেন না, এটাই বোধহয় শেষ হাসি। আল্লামার চেহারার দিকে তাকাচ্ছি, ওনার ভিডিও ক্লিপটা বারবার তাকাচ্ছি, দেখছি। হঠাৎ করে একটু শুয়ে পড়লাম, সারা দেশ কাঁপিয়ে একটা ভূমিকম্প হয়ে গেল। কেন যেন আমার মনে হলো, মনের ভিতরে একটা কুডাক চলে আসলো। আমার মনে হলো আল্লামা বোধহয় আর পৃথিবীতে নাই। সঙ্গে সঙ্গে মোবাইলটা অন করলাম, ফেসবুকের দিকে তাকিয়ে দেখলাম একজন কান্নার নোরাজানি করছে, সবাই লিখতেছে আল্লামা নাই। আমার বিশ্বাস হলো না। আমি সঙ্গে সঙ্গে ঢাকা ফোন দিলাম অলিউল্লাহ সিদ্দিক ভাইয়ের কাছে। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই খবর সত্য নাকি, আসলে খবর কি? তিনি কোনো কান্নার জন্য কথা বলতে পারলেন না। বললেন, সাইদুল সাহেব, আমি এখন পিজি হাসপাতালের সামনে, আল্লামা আর নাই। এই কথা বলে কান্নায় ভেঙে পড়লে আমার দু চোখ বেয়ে পানি পড়ল। পাগল পারা হয়ে গেলাম। শুনলাম আল্লামাকে খুলনায় দাফন করা হবে, কিন্তু স্বৈরা শাসন চলছিল বাংলাদেশে তখন। সেই স্বৈরাচারের লোকেরা হাতে চা পাটি দা কুড়াল নিয়ে দাঁড়িয়ে গেল। জালিমের ভূমিকায় নিজেদেরকে দাঁড় করানো। আল্লামার জানাজা কিংবা দাফন খুলনায় হতে দেওয়া হবে না, বাইতুল মুকাররমে জানাজা হবে, তাও দিতে দেওয়া হলো না। শেষ পর্যন্ত পিরোজপুরে তাকে দাফন করা হলো। কিন্তু তার জানাজায় দাঁড়িয়ে ঠিক এক বলুশ্বরী আলেমিদিনরা চোখের পানি ছেড়েছিল আর বলেছিল যে আল্লামার জানাজা তোমরা ঢাকা শহরে দিতে পারো নাই, যেই দেশে যেইখানে আল্লামার লাশকে তোমরা দাফন করতে দেও না, তোমাদের সময় ফুরিয়ে এসেছে, তোমরা আর বেশি থাকতে পারবে না। যে আগস্ট মাসে আল্লামাকে হত্যা করা হয়েছিল, সেই আগস্ট মাসে আল্লাহ রব্বুল আলামিন ওই জালেমদেরকে এই পৃথিবী থেকে, এই জমিন থেকে, এই দেশ থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছে। কত জালেমও মৃত্যুবরণ করেছে, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে आया से मान ही हम, बातिल से दबने वाले
आया से मान ही हम सो बार कर चुका है तू इम्तिहा हमारा। এই বাতিলেরা তারা জানে না আমাদের ইতিহাস। মুসলমানদের ইতিহাস তো সেই তেমন, কাফেরদের বিরুদ্ধে সেই আগে থেকে যুদ্ধ করে মুসলমানেরা নিজেদের রক্ত দিয়ে ইসলামের পতাকাকে উত্তীর্ণ করেছে, সেই আগেও সামনেও করবে। মুসলমানরা নিজেদের জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তো তিনি অসংখ্য ওয়াজ দেখবেন, তার সাদা পাঞ্জাবির উপরে একটা কালো রুমাল ছিল, কালো পাগড়ি ছিল। আপনার আমারও তো কালো পাগড়ি আছে, সাদা পাগড়ি আছে, কিন্তু আল্লামার গায়ে যে কালো পাগড়িটা ছিল এটাকে কিসের পাগড়ি জানেন? কাবা শরীফের যে গিলাফ কাটা হয়, এই কাবা শরীফের গিলাফ কর্তন করে ওই কাপড়টা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গলায় সেই পাগড়ি ছিল। বাংলাদেশ থেকে খুব অল্প সংখ্যক মানুষ কাবা শরীফের ভেতরে যেতে পেরেছেন। তন্মধ্যে যিনি যেতে পেরেছিলেন তিনি একজন হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এমন একটা মানুষকে আপনারা হত্যা করলেন। সেদিন এক ওয়াজে বলতেছিলাম যে এক সাঈদীকে তোমরা রাখবা কারাগারে, আল্লামা সাঈদী আল্লাহর তৈরি করে দিবেন ঘরে ঘরে। মাহফিল শেষ হওয়ার পরে কমিটির লোকেরা বলল, হুজুর একজন হিন্দু লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। আমি তো অবাক হয়ে গেলাম, হিন্দু লোক কেন আমার সঙ্গে দেখা করতে চায়? আর হিন্দু লোক মাহফিলে বা কী করে? রাতের তখন 12টা ছুঁই ছুঁই হঠাৎ করে হিন্দু লোকটা আসলো, এসে বলল, হুজুর আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ ও মাহফিলে গিয়ে শুনতাম। হুজুর আপনি মাহফিলে সব কথাই ঠিক বলছেন, কিন্তু একটা কথা ভুল বলছেন। আমি বড় অবাক হয়ে গেলাম। হিন্দু লোক আমার ভুল ধরে, কি ভুল বললাম বলেন আপনি, আমি কি ভুল বলেছি? হিন্দু লোক বললেন, আপনি ভুল কথাটা বলেছেন। এক আল্লামা সাঈদী কারাগারে, হাজারো আল্লামা সাঈদী ঘরে ঘরে। হুজুর এই কথাটা ভুল বললাম কেমন করে? তিনি বললেন, কথাটা ভুল হলো এমন, গোলাপ সব গাছই হয়, গোলাপের একটা সিজন আছে, সব বছরে বছরে গোলাপগুলো একসঙ্গে ফোটে, কিন্তু একটা গোলাপ আছে যার নাম হলো রানী গোলাপ। এই রানী গোলাপ সব সময় ফোটে না, বছরে একবারই ফোটে, কিংবা দেখা যায় 1000 বছরে, 100 বছরে বা 20 বছরে বা 30 বছরে একবারই ফোটে। আল্লামা সাঈদী তো রানী গোলাপ, তিনি কোনো সাধারণ গোলাপ নয়। এক সাঈদী কারাগারে, লক্ষ সাঈদী ঘরে ঘরে হতে পারে না। তিনি ছিলেন জামানার মুজাদ্দিদ। এক সাঈদী হতে গেলে পরে ওই সাঈদী হওয়ার জন্য বাংলাদেশকে আরো 100 বছর অপেক্ষা করা লাগবে। এক সাঈদী কারাগারে, লক্ষ সাঈদী ঘরে ঘরে হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই একজন জগৎ বিখ্যাত মুফাসসির এই বাংলাদেশ হারালো। আমরা দোয়া করি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবরটারে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। যেই জালেমেরা এই সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদের বিচার এই বাংলার জমিনের জনতা নিশ্চিতকরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমিন।